বোর্ড আবার অ্যাডমিট কার্ড প্রিন্ট করার জন্য, খাতা দেওয়ার জন্য, এক্সামিনেশন করার জন্য, এগুলির জন্য তারা ভাগে ভাগে বোনাস নেয়। তো এটা এটা আপনি জানেন না? আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে যে উনি জিডিপির 5% আমাদেরকে দিবেন শিক্ষা খাতে। কিন্তু আমার প্রশ্ন হলো এই জায়গাতে যে এই 5% শুধু ট্রেনিং বা প্রজেক্ট নয়, যদি আপনি শিক্ষার মান উন্নয়ন চান তাহলে অবশ্যই শিক্ষকদের এবং উন্নয়ন দেখতে হবে। আমি একটা জিনিস লক্ষ্য করি যে যারা বৃত্তি পায়, ট্যালেন্ট পুলে বৃত্তি পায়, তাদের যে সম্মানিত দেওয়া হয় বা মাসিক টাকা দেওয়া হয় সেটার পরিমাণ কিন্তু খুবই কম, খুবই কম। এটা যদি বৃদ্ধি করেন তাহলে আমার মনে হয় ছাত্রছাত্রীরা আরো বেশি আগ্রহী হবে। যেহেতু আমাদের বাজেট বাড়ছে, সেই ক্ষেত্রে যদি আমরা শিক্ষকদের দিক তাকাই, তাদের সুযোগ সুবিধার দিক তাকাই, শুধু ট্রেনিং না, ট্রেনিং দরকার আছে, কিন্তু ট্রেনিংয়ের পাশাপাশি যদি আমাদের অন্যান্য সুযোগ সুবিধার দিকে তাকাই সেই দিকে, তাহলে আমাদের শিক্ষার মানদণ্ড অবশ্যই ভালো হবে। এবং আমার বিশ্বাস বর্তমান সরকার এই দিকে তাকাবেন এবং আপনি আপনার অগ্রণী ভূমিকা পালন করবেন। ধন্যবাদ। একটি প্রশ্ন স্যার বোর্ডের কাছে, আপনার নতুন একটা সিস্টেম করছেন যে প্রবেশপত্র প্রিন্ট, এই প্রিন্ট নিয়ে আমরা একটু বিব্রত হয়েছি। আশা করি যে আগামীতে হয়তো এরকম বিব্রত হবে না, আপনারা আমাদের আগে থেকে আরো ক্লিয়ারেন্স দিবেন এবং নিষ্কাশন দিবেন, আমরা হয়তো পারবেন। চেয়ারম্যান সাহেব, আপনারা কি যা ইচ্ছা তাই চার্জ করে বসেন নাকি? আবার ভোট কি ফি, আবার প্রবেশপত্র ফি কি? সরি, প্রবেশপত্র প্রিন্ট করতে বলছেন আমাদের কেন্দ্র বা প্রতিষ্ঠানকে, এইটা আরো ক্লিয়ারলি আমাদের করতে গিয়ে অনলাইনে। মানে আমি বুঝলাম না, ওনারা চার্জ করছেন না আপনাকে চার্জ করতে না করছে? না, চার্জ নেয় না স্যার, চার্জ নেবে না, কিন্তু আগে বোর্ড আমাদেরকে প্রবেশপত্র দিতেন বোর্ড থেকে, কিন্তু এখন আমাদের প্রতিষ্ঠানে এটা প্রিন্ট দিতে হচ্ছে। অ্যাডমিট কার্ড আপনাদের হার্ড কপি প্রিন্ট করতে হয়, সেই জন্য আপনারা কি করেন? ছাত্রদের টাকা নেন? না না স্যার, টাকার বিষয় না স্যার, এইটা শেষ পর্যন্ত প্রিন্টে যে আমরা যে হ্যাসেল হচ্ছি, একটু কষ্ট পাচ্ছি, হয়তো অনলাইন ঠিক থাকছে না, প্রিন্ট সহজ হচ্ছে না, এই প্রিন্টের বিষয়টা সহজীকরণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। না, এটা দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হলো টাকার বিষয় না স্যার, টাকার বিষয় না, আপনারা গিয়ে বোর্ড থেকে আনতে পারেন। জি স্যার। না, বোর্ড আবার অ্যাডমিট কার্ড প্রিন্ট করার জন্য, খাতা দেওয়ার জন্য, এক্সামিনেশন করার জন্য, এগুলির জন্য তারা ভাগে ভাগে বোনাস নেয়। তো এটা এটা আপনি জানেন না? টাকার বিষয় না স্যার, আমাদের টাকার বিষয়। এখন কথা হচ্ছে বোর্ড চাচ্ছে আপনারা এটা অনলাইনে আপনারা এটাকে প্রিন্ট করে নেন। এই টেকনোলজির উপর নির্ভর আস্তে আস্তে শিখতেই হবে। এই শিখাটা আমি চাই আমরা শিখি, আগে আগে দিলে হয়। টেকনোলজিকে অ্যাভয়েড করা যাবে না কিন্তু। যেমন আমি ঢাকায় নামি দামি স্কুলগুলোকে বলেছি অনলাইন অফলাইন করতে। কেন বলেছি জানেন? একদিকে তেল সাশ্রয়, ট্রাফিক জ্যাম কম, অপরদিকে আস্তে আস্তে তারা যেন এইটার সাথে একটু সম্পর্ক বাড়ায়। কারণ আপনাদেরকে প্যানলেস পেপারলেস ডিজিটাল এডুকেশনে আপনাকে যেতেই হবে, এর কোনো বিকল্প নেই। আপনি বৃত্তি, প্রথম প্রশ্ন, আমি এসে যে বৃত্তি পরীক্ষাটি হয়নি ক্লাস 5-এর, সেই বৃত্তি পরীক্ষাটা আমি নিতে যাচ্ছি, জানেন তো? এটা নিয়ে অনেকেই বলেছে দরকার নাই, আমি বলছি না, দরকার আছে। কেন দরকার আছে জানেন? অনেক শিক্ষকরা বলেছে স্যার ওরা তো 60 উঠে গেছে, ওদের তো বই নাই। আমি বললাম বৃত্তি পরীক্ষা তো কম্পালসারি না, যার ইচ্ছা সে যাবে, যার ইচ্ছা সে যাবে না। আমাকে এত চিন্তা করতে হবে কেন? কেন আমি এটা বলেছি জানেন? বৃত্তি পরীক্ষা যে টাকাটা দেওয়া হয় অনেক ছেলের জন্য এটা খুব উপকারী, ক্লাস 6, 7, 8 পর্যন্ত দেওয়া হয়। এখন আপনি যেটা বলছেন এটা খুব কম, তাই না? হ্যাঁ, আমি এটা জানি। অলরেডি এখানে আমি 4 গুণ বাড়িয়ে প্রস্তাব দিয়ে দিয়েছি, অলরেডি ডান। এই যে শিক্ষকরা 25% উৎসব ভাতা পেতেন, ওই 2004 সালে খুলনায় গেছিলাম, পরে শিক্ষকরা আমাকে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী 25% দিয়েছিলেন, পরবর্তীতে 17 বছর আপনারা পাননি, এই ইন্টারিম গভর্নমেন্ট এসে আপনাদেরকে আবার 25% দিয়েছে। আমি বসে কয়েকটা টাকা একটা খাতে বেশি উদ্বৃত্ত পড়েছিল, ওই টাকাটা দিয়ে আপনাকে ভেবেছিলাম যে 10% দিয়ে দেবো, দেওয়ার জন্য আমি নথি পাঠিয়েছি, কিন্তু এটা একটু ঝামেলা ছিল বলে, নইলে এবারও 10% বাড়িয়ে দিতাম। তবে সেই মাছ কিন্তু ছুটে যায়নি, এখনো বর্ষিতে আছে, আমি তুলতে পারছি না আর কি, তুলতে যে কোনো সময় তুলে যাবে আর কি। তো 10% যদি এইবারই হয়ে যায়, আবার মাননীয় প্রধানমন্ত্রী এই আগামী বাজেটে ঢুকিয়ে আপনাদের সকল দাবিদা, এটা আমি ভালো করে বুঝি, বুঝলেন না? হাংরি ম্যান গেটস অ্যাংরি, তাই না? আপনাদের দিকে তাকাতে হবে। এবং এই শিক্ষা, এই যে গ্রেড 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 করে, আমি কিন্তু গ্রেড গ্রেড শুনলে আমার ভালো লাগে না। শিক্ষকের সাথে অন্য কোনো গ্রেডের তুলনা, শিক্ষকের জন্য আলাদা একটা পে স্কেল করতে হবে। তাদের তুলনা করার দরকার কি? কে বড় কে ছোট, এটা তো দরকার নেই আমার তুলনা করা।
শুনেন, শিক্ষকদের সম্মান না দিলে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আসবে না, এটা আমরা বুঝি। এট দ্য সেম টাইম আপনাদেরকেও কিন্তু অ্যালার্ট হতে হবে। এই যে আমরা মিডিয়ার যুগে মিডিয়া অ্যাডভান্টেজ নিচ্ছি, এবার দেখবেন সিসি ক্যামেরার কারণে শিক্ষকরা পড়াশোনা করেই আসবেন এবং শিক্ষকরা ঠিকমতো ক্লাস কন্ডাক্ট করবেন, শিক্ষার মান উন্নয়ন হতেই হবে। আমি আসলে সারা বাংলাদেশ এক উসিলায় ঘুরছি, কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, এটাই হলো আমার সাবজেক্ট, কাউকে থ্রেট করা না।